খোসা সহ আজকে আমের আচার তৈরি করব। খোসা সহ আমের আচারের এই রেসিপিটা কি যে মজার হয় তা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আমের আচার তৈরি করার জন্য এখানে আমি একটু মশলা বেটে নেব। এই জন্য এখানে আমি 3টা ছোট সাইজের রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা মরিচ, অ্যাড করে দিচ্ছি কালো সরিষা, দিয়ে দিচ্ছি হলুদ সরিষা। আর এখানে আমি এই মশলাগুলো বেটে নেব সাদা সিরকা দিয়ে, যেহেতু আমি পানি অ্যাড করব না। আর এই দেখুন, এই আমগুলো দিয়ে হচ্ছে আজকে আমি আচার বানাবো। এই আমগুলো আমার নানু বাড়ি থেকে পাঠানো হয়েছে, আমার ছোট মামি পাঠিয়েছে। প্রত্যেক বছরই আমার ছোট মামি আমাকে আচার বানানোর জন্য আম পাঠায়। আর খোসা সহ আমি যে আমের আচারটা দিই, সে আচারটা আমি বেশিরভাগ সময় আমার নানু বাড়ির আম দিয়েই দেওয়া হয়, কারণ এই আমগুলো একদম টাটকা থাকে। এখানে দেখুন আম কেটে নিয়েছি, একটা আমকে 8 টুকরা করে কেটে নিয়েছি। আর যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটাও বেটে নিয়েছি, সরিষা, কাঁচামরিচ আর রসুন। এখন কড়াইতে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনা মরিচ, অ্যাড করে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা। একটু ফোড়নের জন্য আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো মতো করে একটু মশলাটা কষিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব হচ্ছে সিরকা। যেহেতু এখানে আমি পানি ব্যবহার করব না, এজন্য একটু সিরকা ব্যবহার করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এই মশলাগুলো একটু ভালো মতো করে কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমের আচারের কালারটা খুবই সুন্দর আসবে। মশলা কষে যাওয়ার পরে আমের টুকরাগুলো দিয়ে দিলাম। আর আমের টুকরাগুলো কিন্তু অবশ্যই কেটে নেওয়ার পরে লবণ পানিতে 5 থেকে 7 মিনিটের জন্য ধুয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আমগুলো আর কালো হয়ে যাবে না। অনেক সময় দেখা যায় যে আম বানানোর পরও আমের টুকরোগুলো কালোই থেকে যায়, সেটা আর হবে না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আচারের মধ্যে, সেরকম পরিমাণেরই চিনি অ্যাড করে দেবেন। তো আমি লবণ আর চিনি দেওয়ার পরে খুব ভালো মতো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। তো মেশানো হয়ে গেলে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আচারটাকে রান্না করে নিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো একটু হাই হিটে রান্না করে নিলেই হবে। প্রথম পর্যায়ে 5 মিনিটের মতো ঢেকে হাই হিটে রান্না করলেই হবে, তারপরে আর ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। তো যখন আমটা একটু নরম হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমি আর ঢেকে দিব না। তো লো আঁচে এই পর্যায়ে আমি রান্না করছি। চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখে রান্না করতে হবে। 15 থেকে 20 মিনিটের মতো আমি লো আঁচে রান্না করে নিয়েছি। আর তারপরে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া, দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সবকিছু আমি ভালো মতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আচারের সাথে। আর 5 ফোড়নের গুঁড়া দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। তো দেখুন 10 মিনিটের মতো লো আঁচে আবারও আচারটাকে রান্না করে নিলাম। আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর অনেক লোভনীয় লাগছে, দেখেই তো বুঝতে পারছেন। চুলার আঁচ কমিয়ে দিয়ে যদি আচারটা আপনি চুলার উপরে রেখে দেন 15 থেকে 20 মিনিটের মতো, কালারটা যেমন সুন্দর হবে, আচারটাও কিন্তু অনেক জুসি হবে আর ভালোও লাগবে খেতে। এখন আচারটা আপনাদের সাথে একটু পরিবেশন করে শেয়ার করছি। তো এই খোসাসহ আমের আচার চেষ্টা করবেন অবশ্যই টাটকা ফ্রেশ আম দিয়ে দেওয়ার জন্য। বাজার থেকে আম কিনে আনতে আনতে দেখা যায় 1-2 দিন লেগে যায়, সে আমগুলো কিন্তু ফ্রেশ থাকে না, ভেতর থেকে একটু নরম হয়ে যায় বা খোসাগুলো সেরকম টাটকা থাকে না। এই কারণে যেই আমগুলো একদম ফ্রেশ টাটকা আপনি গাছ থেকে পেড়ে এনে সাথে সাথেই আচার দিতে পারবেন, সেই আমগুলো দিয়েই খোসাসহ আচার বানানোর চেষ্টা করবেন। ভীষণ মজার হয়ে থাকে এই আচারের রেসিপিটা, দেখেই তো বুঝতে পারছেন। খিচুড়ি, বিরিয়ানি, পোলাওয়ের সাথে খেতে পারবেন, অথবা এমনি এমনি খেতেও কিন্তু এই আচারটা ভীষণ স্বাদের হয়। একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।